এগুলো তো মনে করে এমপি মন্ত্রীর জিনিস, এই দেখে বোঝা যাইতেছে এটা এমপি মন্ত্রী। দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, আধা কম করে নাও। ঠিক আছে আচ্ছা ভাই, আরো আছে এখানে আছে 2 লাখ, 2.5 লাখ বা 2,60,000। এই যে টাকা অনেক বিভক্ত করে রাখছে, আগে ভাগে রাখছে। আরো আছে টাকা, আরো আছে, আরো আছে। 45 লাখ আছে, বুঝো 5 লাখের উপরে দেখো। আপনাদের এলাকার সবাই পাঠা দেন টাকা, প্লিজ। আপনাদের টাকা আমরা সাহিত্য টাকা আপনি তো সবাই পাঠা দেন টাকা। আচ্ছা আপনি একটু ভালো থাকেন, আমরা দিই। না না আছে আছে, উনি বের করবে, উনি বের করবে টাকা। আমরা দেখি না, আচ্ছা আমরা দেখবো, আমরা দেখবো। আরেকটা আছে সমস্যা, ক্যামেরাতে রেকর্ড আছে কত বান্ডিল টাকা। এটা আলাদাটা আলাদাটা অ্যামাউন্ট দেখুন। আচ্ছা অ্যামাউন্ট আমরা দেখি একটু পরে। আরো তো আছে, আরো আছে, সব টাকা আরো আছে। 50 লাখ টাকা নিয়ে আমরা 50 লাখ টাকা 100% নিয়ে আসছি। 50 লাখ টাকা মাধ্যমে ঠিক আছে, ওই ভাগ আছে। এই খুঁজো অন্তিক হয় না এখন সবার ভাই 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 সবাই ভালো আছে। আমাদের ক্যামেরাম্যান সাজু, ক্যামেরাম্যান তোমাদের ছেলেও বাদ করো কাকা। আর হইছে কিছু উত্তর দিও না, সবগুলো বের করে দাও। তোমাদের ছেলের আর কিছু বাইরে সবাই খেয়াল রাখবে। বাসা ওই জায়গায় থাকে, ওই জায়গা মানে এরা বাসায় থাকতো। থেকে পরে যেরকম মানে বন্ধু বান্ধব পাড়া বাড়িতে বন্ধু পরে কাছে যেরকম গান সব নিয়ে নো হাঁটতে যাই। ওই হাঁটতে পরে যেরকম পরে করে আমার সব বন্ধু বান্ধব আশেপাশে মানে হাজার হাজার করে যারা আছে, মানে খাট কন সুবা কন আলমারি কন মানে যত সব মানে প্লেট বাসন হাঁড়ি পাতিল আছে, যে যেমনি কিছু মানে যে যেমনি পাশে নিচ্ছে পরে ওরা কিছু পাই না। পরে পাই কি তাহলে গরিব মানুষ মাথা গোলা ঠাই নাই, তাহলে করে দিয়ে মাথা গোলা ঠাই করবে মানে আজীবনই টাকা বাড়াবাড়ি পরে মানে ওই জায়গায় পাইছি। হ্যাঁ পরে আমার মাই কয় যে তাহলে ওটা ছাত্র চারিদিকে হচ্ছে, তাহলে ছাত্রকে দিয়ে ভালো। আমার মায় আবার নামাজ রোজা করে, পরে কয় যে আল্লাহ তাহলে না, এটা আমার বেতনের টাকা, আমার বেতনের টাকা আমি এখনো বাঁধি। আমার নাম্বারটা নিয়ে ফোন দাও, উনি মানে যা সত্যি তাই বললাম যে সত্যি কথা বলাই ভালো, যেটা সত্যি এটা সত্যি সবাই নিতে পুরা মানে ওই জায়গায় আমাদের থাকে, ওই জায়গায় 18 নম্বরে মানে আওয়ামী লীগের লোক থাকতো। তা ওখানে মানে যেদিনকে হাসিনা পদত্যাগ করছে ওখান থেকে, তাহলে ওই হাসিনা পলাই মানে সবাই মানে এরা পলানোর চেষ্টা করছে। তখন আমরা ওখানে থাকে, তাই এরকম পরে বন্ধু বান্ধব আবার ভাই আবার গেরেতে চাকরি করে ওই নকি দোকান, পরে কাজে এরকম তো সব লুট করে নিয়ে ফেলাই গেছে। তাইলে কয় যাই তাহলে হাতটাতে গেছে, কয় যাচ্ছে তো সব নিয়েই গেছে, তাহলে কি পাম। পরে যায় দেখি যে কয়টা বান্ডিল পাইছে। আওয়ামী লীগের বাসায় যায়, এটা হচ্ছে বিএনপি মানে আওয়ামী লীগ, মানে যারা এখনকার যারা আগে যারা সরকার ছিল না তারা আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগের বাসা তারা মানে পদত্যাগ করছে, বাসার পরে কিছু নিতে পারে না, বাসায় পদত্যাগ করছে। পরে ওখান থেকে যায় যে এমনি পাশে খাট আলমারি শোকেস মানে যত মানে খাবার যে নিচ্ছে, হ্যাঁ এরকম করে নিচ্ছে। তখন ওরা হাতটাতে করছে সবাই দিয়েছে, গরিব মানুষ মাথা ঘর ঠাই নাই, বাপের সম্পদ হিঙ্গা পেই না, তাহলে একটু পাইলেও তো মাথা ঘর ঠাই হইতো, তাহলে একটু যেমনি ওখানে থাকতে পারতাম। পরে না পরে আল্লাহর কি হুকুম করে ফাঁক দিয়ে পরে যে করে ঠিয়া পরে পাইছে। পরে পরে যে প্যাকেট না ওই টাকাটাই পাইছি। আচ্ছা এই কত এই কত টাকা আমরা গড়িও নেই। আচ্ছা আপনাকে যে দিছি কে দিছি হ্যাঁ এটা আমার বাবাই পাইছে। আচ্ছা আপনার ঘরে যে টাকা আপনি জানেন না কয় টাকা আছে? না এটা আমি গড়ি নাই, ওভাবে যে দিতে আর কোন টাকা এটা আমি গড়ি নাই। তাহলে প্রথম যখন বলা হয়েছিল তখন বলা কেন বলছেন যে জমি বেচার টাকা বা এই না বলছিল জমি বেচার টাকা, আমি তো বলছি জমি বেচার কথা আছে। আপনি তো বিষয়টা জানেন যে আওয়ামী লীগের এখান থেকে এইভাবে টাকা নেওয়া হয়েছে, তাহলে আপনি এই বিষয়টা প্রথমেই বলতেন, তাহলে তো এতটা ঘোলাটে হইতো না। এটা তো অবশ্যই এটা আপনার ভুল না। হ্যাঁ এটা ভুলে মানে এতগুলো মানুষ আপনি করে এরকম হয়ে গেছে। তাই এখন পরে কাছে যে তাহলে দিয়ে ফেলে, তাহলে এটা হ্যাঁ পাপ হেরা যদি খুশি হয়, যদি গরিব মানুষগুলো যদি হেরা কিছু সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হবে। আচ্ছা গরিব মানুষ ঠিক আছে, এই যার টাকাটা লুট করছে আওয়ামী লীগের বাসা থেকে ওই টাকাটা কিন্তু আপনার আমার বাচ্চা সবার এখানে যাচ্ছে, সবার টাকা আপনার এখানে একটা দিল, আপনি কি একটা প্রাপ্য? না এটা প্রাপ্য আমি না। আর আপনার একটা প্রাপ্য না, এখানে যেহেতু 7-8 লাখ টাকা পাওয়া গেছে, নিশ্চয়ই এর সাথে আরো বেশি আছে। না আর কিছু ছিল যে শোনেন এখনো বারবার বলতেছে যদি আর একটা টাকা বেশি পাওয়া যায় তাহলে
তাহলে অবস্থা খুব খারাপ হবে। যে কয়টা কাজ করে যে বাতাস ছুটাই করলো কয়দিন ধরে এই শেষ আচ্ছা গহনা কোথায়? গয়না এই যে বেচছে গয়না বেচে এই যে প্রথমে 3 লাখ টাকা গয়না আবার শুনেন, তাহলে বললেন কেন এটা জমি? আমি একটু বলি, ধরেন সেনাবাহিনী আসবে, কালো টাকা আপনার কাছে পাইছে, আপনি কিন্তু অপরাধী। আমরা চাইতেছি না আপনার কোনো সমস্যা না এটাই সমস্যা হবে কেন? এটা লুট করা টাকা ডাকাতি করা হচ্ছে। দুইজনের সমস্যা না হতে আমরা পেয়েছি, আপনি সে টাকাটা দিয়ে দিতে। যদি আপনি না দেন সেনাবাহিনী আসবে, আপনাদের ধরে নিবে, বাচ্চারা কিন্তু ধরে নেবে না। না নিয়ে কোনো সমস্যা নেই, যা আছে তাই দিয়ে দিচ্ছি। বাচ্চা দেখ না আপনাদের সর্বপ্রথম ভুল আপনাদের আপনারা স্বীকার করেন। আপনাদের দুজনে করে এই বাচ্চারা কিন্তু কষ্ট পাইব। না কষ্ট কি, এটা লুট করাও না ডাকাতি করাও না, লুট করে আপনি যেটা যেভাবে বলছেন সেভাবে দিয়ে দিচ্ছি। আর তো রাখার কোনো প্রথমে দরকার নেই আমার। হ্যাঁ ইসুফ ভাই বলছে যে জায়গা কেনার জন্য হ্যাঁ আপনার বাবা টাকা দিচ্ছে, বেচার কথা ছিল। মানে কেনার জন্য টাকা দিচ্ছে, আপনার 4-5 লাখ টাকা দিচ্ছে, সে স্বীকার করছে। আর আপনি বলছেন যে আমার শ্বশুর এই আপনার বাবা খাওয়ার জন্য আওয়ামী লীগের এক নেতার থেকে লুট করে দিচ্ছে। তো আপনার এক লোক এক করে থেকে দুইজনের দুই কথা। না যেটা তারপরে কি করলেন? আমরা দেখা পাইলাম।